শুভ দুপুর বন্ধুরা, তোমরা সবাই কিরকম আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। এই যে দেখো বন্ধুরা, আমি সকাল সকাল শুরু করছি দুপুরবেলা, সকাল সকাল বলছি আবার দুপুরবেলা শুরু করেছি আমের ভর্তা। তো এবারে বছর দুবার আমের ভর্তা খেয়েছি। এবার মানে এবার বছর 2 দিন আমের ভর্তা করেছি আর কি। আম মাখা। তো মানে দেখতে তো পাচ্ছ আমের ভর্তা মানে কি টেস্টি। আমার জিভে তো এমনি লুল পড়ে যাচ্ছে বন্ধুরা। তোমরা কমেন্ট বক্সে জানাও কে কে আমের ভর্তা খেয়েছে এবার। তো আমি তো খেয়ে নিয়েছি 2 দিন, বাস আমি তো খেয়ে নিচ্ছি টাক টাক করে। কি টেস্টি, ওয়াও! মনে হচ্ছে আমি ওখনই বলে দিচ্ছি রাত্রেবেলা। তো মনে হচ্ছে ওখানে আমি মানে এটি মানে ভর্তাগুলো খাইতাম আর কি, ইচ্ছে হচ্ছে। তো মনে হয় ফ্রিজে যদি রেখে দিতাম তো ওখানে বসে বসে খাইতাম আর তোমাদেরকে শেয়ার করতাম। তো আশা করি ভিডিওটা ভালো লাগবে বন্ধুরা। এই যে দেখো ভর্তা খেয়ে মানে ভর্তা খেয়ে আর কি 2 দিনের ব্লগ এডিট করেছি আর কি। তো কালকে তো ব্লগ দিই, পরশুদিনও ব্লগ দিইনি। তো ভাবলাম আর কি তোমাদেরকে আজকে শেয়ার করি। তো 2 দিন তো ব্লগ দিইনি, তো 2 দিনের ব্লগ আজকে এডিট করেছি, দিয়েছি আর কি। তো এই যে দেখো মানে আমের ভর্তাটা খেয়ে স্নান করে এসেছি আর কি। তো স্নান করে ওখানে দেখো আমি কি করি, পুরো ভিডিওটা দেখো, অনুরোধ রইল তোমাদের কাছে। তো বন্ধুরা, তোমরা যাতে শর্ট ভিডিও আমার ভালোবাসা দিচ্ছ অতটুকুই, মোটামুটি ভালোই ভালোবাসা দিচ্ছ। কিন্তু প্লিজ আমার ব্লগ ভিডিও তোমরা পাশে থেকো, সাপোর্ট করিও, ভালোবাসা দিও। আমার ব্লগ ভিডিওতে মানে মানে শর্টের থেকে মানে শর্ট ভিডিওর মতো ভিউজ হয় আর কি। তোমরাও ভালোবাসা দিও। তো আমার ভিডিও কীরকম লাগে তোমরা প্লিজ কমেন্ট বক্সে জানাবে। প্লিজ তোমরা জানাবে। অনেক দিদিভাই কমেন্ট করেছে লাভ লাভ লাভ। একটা দিদিভাই খুব খুব সুন্দর ভিডিওটা, তোমার ভিডিও একটা দিদিভাই কমেন্ট করেছিল গা, আসরাম কি মানে মুসলিম, যাই হোক আসরাম মুসলিম নাকি। দিদিভাই একটা চ্যানেল আছে, আমি সাবস্ক্রাইবও করে দিয়েছি। দিদিভাই আমাকে কমেন্ট করেছিল খুব সুন্দর ভিডিওটা তোমার, তোমার ভিডিও খুব সুন্দর লাগলো, একটা লাইক করে দিলাম, সাবস্ক্রাইব করে দিলাম। তো ভিডিওটা দিদিভাইটা বলেছিল, কমেন্ট করেছিল। যাই হোক দিদিভাইকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কি বলবো মানে, আর তোমাদের দিদিভাইটা চ্যানেলটা আমি দেখেছি, রেসিপি আরেকটা হলো মানে অনেক কিছু করে, ব্লগ ভিডিও, আরেকটা হচ্ছে শুধু রেসিপি শেয়ার করে। যাই হোক অনেকটা ভালো লাগলো দিদিভাইয়ের ভিডিওটা দেখে, আমারও ভালো লাগলো, আগ্রহ ভালো যাতে তোমরাও আমার ভিডিও দেখে আমার আমার পাশে আসতে সাপোর্ট করো। আমি কি বলবো, এতটুকুই আমি চাই। তোমাদের ভালোবাসায় আমি ভিডিও আমি পোস্ট করি, জানো বন্ধুরা। তোমাদের ভালোবাসা, ইচ্ছে, ভরসা সব কিছু আমার নিজের মন থেকে কিন্তু আমি ভিডিও শ্যুট করি না, তোমাদের মন থেকে আমি, তোমরা যেহেতু ভালোবাসা দিচ্ছ তাহলে আমি ভিডিও বানাতে হবে বন্ধুরা। তো আমি কি দেখতে পাচ্ছ, সকাল আবার 2 দিন ব্লগ এডিট করেছি বলেছিলাম না, সকাল সকাল আবার মানে কাপড়গুলো রোদে দিয়ে দিয়েছি আর কি, রোদ্র হচ্ছে পছন্দ। তো কালকে একটু একটু বৃষ্টি পড়েছিল, ইদানিং বৃষ্টি হচ্ছে না, প্রচণ্ড বৃষ্টি হয় মানে মানে আমাদের আরেকটা পাড়াতে গিয়ে মানে আমার মানুষের বাড়ি থেকে প্রচণ্ড বৃষ্টি, কিন্তু আমাদের এদিকে বৃষ্টি হয় না। তোমাদের কি বৃষ্টি হয় কি না জানো তো। আর প্রচণ্ড গরম, বৃষ্টি হলে তো একটু ভালো হতো ঠিক না, শরীরটা একটু ঠান্ডা হতো বা অনেক কিছু গাছপালাও বাঁচতো। বাইরের যে ওয়েদারটা দেখতে তো পাচ্ছ, খুব সুন্দর ওয়েদার বন্ধুরা। তো কি সুন্দর লাগছে দেখতে তো পাচ্ছ, মানে আমারও তো খুব ভালো লাগছে। আর সকাল সকাল উঠে না মন ফ্রেশ একদম, সবই ভালো থাকে। আর সকাল সকাল অনেকদিন ধরে কিন্তু আমি সকাল সকাল ঘুম থেকে উঠি না, মর্নিং করতে যাই না। আমি একটা মানে বোরিং, মানে কি বলবো আর, মানে একটা হালিশি হয়ে গিয়েছি, এরকম একটা টাইপ হয়েছে, মানে একটা হালিশি, হ্যাঁ এরকম একটা হয়ে গিয়েছে। সকাল সকাল আগে কিন্তু সকাল সকাল উঠে বা মানে তোমাদের দাদাভাই যে সময় স্কুলে ট্রিপ ছিল না, আর এখন তো স্কুলে ট্রিপ নাই অ্যাকচুয়ালি, সকালবেলা স্কুলে ট্রিপ নেয় আর কি। তো এই সময় তো মোবাইলে অ্যালার্ম ছিল 4টা, তো 4, 4:30, তো এর সময় কিন্তু উঠে যেতাম, তোমার দাদাভাই উঠে যেত, তো আমিও উঠে যেতাম, তো আর ঘুমাইতাম না অ্যাকচুয়ালি। আর ওখানে কেমন একটা মানে তোমার দাদাভাই যদি মানে সকাল ট্রিপ নেই, তো মানে কী বলবো, আর অনেকটা লেট করে ঘুমতে উঠি, আর এখানে স্কুলও নেই, অনেকটা লেট করে ঘুমতে উঠি, মনে হয় উঠতে ইচ্ছা হয় না, অনেকটা আলস্য হয়ে গেছে বন্ধুরা, কী বলবো তোমাদেরকে। আর এই যে দেখো বিছানা গুছিয়ে নিয়েছি, আর একটা বিছানাটা গুছিয়ে অনেকটা সময় লাগে জানো। রাত্রেবেলা এইভাবে মানে ঘুমাতারা মানে ইশানার পাপা, মানে কি বলবো দেখতে তো পাচ্ছ, মানে বিছানাটা একদম এলোট পুলট করে নেয়, মানে একদমই শুরু থাকেও না, একদম বাজ করে থাকবে, এটাও না, তার ঘুম একদম ভালো না, কি বলবো, তার ঘুম এত মানে বাজে দেখতে তো। প্রত্যেক দিন কিন্তু আমি ভেবে জেরে জেরে আমার মানে বেসিটা কিন্তু বিছাই, আর আমার বেসিটা কিন্তু মানে ছুটি, তারপরে কিন্তু মানে এটা বিছালে মানে ভালো লাগে আর কি, তাই এগুলো আমি বিছিয়ে রাখি আর কি।
অল্প কতটুকু ইঁদুরে কেটে নিয়েছিল আর কি। বিস্কুটটা কিন্তু অতি সুন্দর আছে, কিন্তু রঙও যায়নি। আমি বিয়েতে পেয়েছিলাম আর কি, এটা আমাকে গিফট দিয়েছিল, আমার একটা বোন জামাই দিয়েছিল আর কি। যাই হোক, তোমরা বলবে আবার এগুলো আবার বলতে লাগে নাকি। যেহেতু তোমরা আমার পরিবার, সব কিছু শেয়ার করি তোমাদের, আমার নতুন একটা পরিবার, তো তোমরা আমার একটা পরিবার, ঠিক না বন্ধুরা? তাই তাই শেয়ার করি তোমাদের কাছে। আর এখনও ঠান্ডা জল খেতে খেতে বন্ধুরা মানে সর্দি কাশি প্রচণ্ড হয়ে গেছে, আর গলা ব্যথা। ফ্রিজের জল মিস করি না, ফ্রিজের জল খেতেই লাগবে। ফ্রিজের জল কিন্তু সারিয়ে না, একদিন ফ্রিজের জল না খেলে যেমন দম বন্ধ হয়ে যায়। কী বলবো, তোমার দাদা হয় মানে মানে অনেকটা কেস কেস করে মানে ফ্রিজের জল খাওয়ার জন্য। মানে বলছিল মানে হালকা মানে ঠান্ডা জলটা নিয়ে এসে মানে আরেকটা মানে মানে জল মিশিয়ে খাওয়ার জন্য। আমি এগুলো করি না, ডাইরেক্টলি আমি খেয়ে ফেলি আর কি। গলা ব্যথা করছে বন্ধুরা। হ্যাঁ, মানে ঠান্ডা জল আমার একদমই নিষেধ খাওয়া অ্যাকচুয়ালি। কিন্তু আমার ঠান্ডা জল নিষেধ খাওয়া কেন বন্ধুরা, আমার একবার হয়েছিল, তোমার কি এটা বলে, আরে গলাতে মানে কী বলবো এটা, কী বলবো এটা, যদি ভুলে গিয়েছিলাম এটাকে, টনসিল, হ্যাঁ টনসিল হয়েছিল আর কি। তো একবারে মানে ডাক্তারের দেখাচ্ছিলাম, ডক্টর দেখাচ্ছিল, টনসিল অনেক, টনসিল ছোটো 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 বড়ো বড়ো মানে কাটা লাগছিল, পরে এবার টনসিল পুড়ে গিয়েছিলো আর কি, তার কাটাটা যাচ্ছে না আর কি। তো ডাক্তার বলে ওষুধ দিয়েছিল, তার অনেকটা ভালোই হয়েছিল। আর এখন তো ঠান্ডা জল শুরু করছি, আবার অনেকটা মানে ঠান্ডা খাইলে কিন্তু অনেকটা গলা ধরে যায়। আর এই যে দেখতে তো পাচ্ছ, এই যে ব্যাং মানে ব্যাংক আর কি, সরি মানে ল্যাপ আর ল্যাপ বলে, সরি কী বলি কি না, অ্যাকচুয়ালি আরে কম্বলটা, হ্যাঁ কম্বলটা আছে না, অ্যাকচুয়ালি তোমার দাদাভাই মানে বাড়িতে এনে গেছিলো আর কি। এটা তোমরা জানাই কমেন্ট বক্সে কত টাকা। আর এটা জানো কত টাকা, মানে অনেকটা ভারী কিন্তু, দই একটা পরিশ্রম লাগে। এটা কিন্তু 1000 টাকা দিয়ে রেখেছিলাম বাড়িতে, তোমাদের দাদাভাই রেখেছিলো। মানে 1000 টাকাতে রেখেছিলাম আর কি। এটা অনেকটা ভালো হয়ে গেছে, ভালো আর কি। এটা অনেকটা ভারী, আর ধুইলে তো একদম মানে কি বলবো, অনেক মানে একটা গা দিলে মানে শীত পুরাও জাগা মানে। আর আমরা তো শীত গরম, তোমাদের দাদা ভাই মানে কম্বল লাগবেই লাগবে সব, মানে শীত গরম। আর এখানে দেখতে তো পাচ্ছ আলু দিয়ে আর সাজনা দিয়ে আমি শীতলের ঝোল বানাবো আর কি। যাই হোক, তোমার দাদা ভাই খেতে ভালোবাসবে কি না। আর এখানে কচু শাক করবো আর কি, অল্প কতটুকু কেজি কবির দূরেই মানে কচু শাক খাওয়ার জন্য পেটপিট করছিল আর কি, কেটে রেখে দিয়েছিল, পোড়া হয়ে যাচ্ছে। তো ভাবলাম এগুলো রান্না করি, রাত্রে যদি খায় আর কি, সকালে আসবে না আর দুপুর আসবে না। তো আমি বেগুন, গাছের বেগুনটা পায়েলে পায়ে মানে গাছ থেকে পেরে দিয়েছিল, বলছে কাকুমনি এগুলো কি তুমি পারো না কেন, শক্ত হয়ে যাচ্ছে। তো ভাবলাম মানে গড়ে লাগে না একদম, আর পারি না আর কি। তো ও বলছিল, ও দুইটা পেরে আনছিল, তো ওখানে ভাজি করবো। মানে পেরে এনে কিন্তু সব মানে গাছ থেকে পেরে আনাটা আলসির জন্য। তো ওখানে এটি দিয়ে কিন্তু কাজও লেগে গিয়েছে, আমি ভাজি করবো পেঁপে দিয়ে আর এগুলো দিয়ে। আর গড়ও কিছু নেই, সবজি টবজি তো কালকে তো মানে দুদিন তো নিরামিষ খেতে হবে, তার তাই সবজি টবজি আনা হয় না, কালকে আনা হবে আর কি। তো তো ভাবলাম, আর আজকে তোমার দাদাভাই বলছিল বাজার করবে কি না, বাজার অ্যাকচুয়ালি আজকে করা লাগবে না, তো কালকে তো দুদিন নিরামিষ খেতে হবে। তো নিরামিষে বাজার তো টুকাটুকি লাগবে, নিরামিষ কিন্তু অনেক, নিরামিষ খেতে কিন্তু অনেকটা বাজার লাগে, ঠিক না বন্ধুরা? মানে অনেকটা আয়োজন লাগে আর কি, আর আয়োজন দিয়ে খুবই স্বাদু লাগে, টেস্টি লাগে, ভালো লাগে। আর একসাথে দোয়াফলি করে নিরামিষ খেতে কিন্তু এটা কিন্তু খুবই ভালো লাগে, সবার ক্ষেত্রে সব ভালো লাগে এটা। শাক ঢাল ভাজি এগুলো রান্না করলে একটু মজাই লাগে অ্যাকচুয়ালি। এমনিতেও আমরা নিরামিষকালে রান্না করলে কিন্তু ভালো লাগে না। এই সময় কিন্তু সংক্রান্তির সময় মানে দোয়াপালি করে সবাই যদি রান্নাবান্না করে, এটা কিন্তু খেতে ভালোই লাগে। কালকে তো সংক্রান্তি, তোমরা সবাই লাউয়ের মুড়ির মোয়া, চিড়ার মোয়া এগুলো তোমরা বানাবে। আর আমি বানালে তো তোমাদেরকে শেয়ার করবোই। জানি না বানাবো কি না। এখানে অ্যাকচুয়ালি তা খাইতে পারলাম না, তোমার দাদাভাই তো এসব খাইতে পারলাম না, কিন্তু আমি ভালো খাই। তো একলার জন্য বানাবো কি না চিন্তা করছি আর কি।